যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে। এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো। আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমার অনেক শেখার আছে। মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম, এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে, পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না, দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান, আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন। আমি আপনাদের বলবো যেটা, বক্সিদা এখানে আজও জীবিত আছেন, আমাদের সিনিয়র, জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময়। আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে, আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম, 2টো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে, একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের 2জনকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমার সাথে অশোকা ছিল, আমরা স্লোগান দিচ্ছিলাম, স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল। আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের 2টো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে। তখন আমরা মাত্র 2জন ছিলাম, কিন্তু আমাদের সাহস ছিল দেখুন। আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে, আর অশোকা 2টো থাপ্পড় মারল, এবং তারপর ছেলে 2টোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম। তারপর কি করলো, আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো, আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো, আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো। তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনো শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল। সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে, চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল, তারপরে কোলাপসিবল গেটটা টেনে দিল। ওরা আমাকে খুঁজে পেল না, না তো সেদিনই আমায় মেরে ফেলতো। এরা আবার বড় বড় কথা বলে, এদের মুখে সমালোচনা মানায়। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে, আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথম মারে আমার গল গল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে, তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতটা, হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। কোমরে মেরেছে, গার্ডের নিচে চোখে অ্যাটাক করেছে, গার্ডের নিচে গুলি চালিয়েছে, বিমানদা গাড়িতে চালাচ্ছিল। একটি মেয়ে আমার এখনো মনে আছে, তার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছিল। আমি গিয়েছিলাম, আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো, সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো। তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো, গাড়ির কাঁচ ভেঙে সেই কাঁচ আমার চোখে ঢুকলো। তারপরে তখন স্টিয়ারিং চলছে না, আমি বিমানদাকে বললাম, যিনি এখন স্পিকার, একদম গাড়ি চালাবেন না, আমি দেখতে চাই কত বড় ক্ষমতা, মারুক, দেখি ওরা পারে কিনা আমায় মারতে। আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম গাড়িতে। তারপর ওরা গুলি চালালো। যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার। সে তার হাতটা তুলে দিল, সে জানতো না কি হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। জেনে রাখবেন, সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই।
21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন, জীবনে আমরা হারতে শিখিনি। অভিষেক কারেক্টলি বলেছে, আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না, যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের স্কিল আছে, তাদের গুণ আছে। অথচ দেখুন, আমাদের এখানেও 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি। কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না, কারণ এটাই বাংলা। আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি, ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল। নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি, কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22-23 সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2%, জাতীয় লেভেলে যা ছিল 3.2%, অর্থাৎ আমরা 30% কম ছিলাম, বেশি ছিলাম।